নজর রাখতেই হচ্ছে চিনার পার্কের দিকে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা চিনার পার্কে এবং দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা চিনার পার্কে গেঞ্জি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা এবং গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বহুতলের 4 তলায় আগুন লাগে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় কি কি আপডেট উঠে আসছে ছবি দেখছেন আপনারা ইতিমধ্যে। ভয়াবহ আগুনের লেলিহান শিখা গ্রাউন্ড জিরো থেকে সরাসরি সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এবং দাহ্য পদার্থ থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে রীতিমতো দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে। এই মুহূর্তে ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে জানার চেষ্টা করবো। শার্লিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শার্লিক, চিনার পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, আমি একটু এই মুহূর্তের ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো। সোনিয়া, দমকলের 4টি ইঞ্জিন কাজ করলেও যে ইঞ্জিনটি সব থেকে কাছ থেকে এই মুহূর্তে জল ভেতরের অংশে পৌঁছতে পারছে সেই ছবি তোমাকে দেখাচ্ছি। যেখানে যে 4তলা বিল্ডিংটি যেখানে আগুন লেগেছে সেই জায়গায় দমকল কর্মীরা তার পাশের একটি কুরিয়ার কোম্পানির একটি গোডাউন রয়েছে, সেই গোডাউনের ছাদে উঠে দমকল কর্মীরা চেষ্টা করছেন ওই বিল্ডিং এর ভেতরের অংশে জল পৌঁছানোর। যদিও ফায়ারকে অ্যারেস্ট করার যে প্রসেস, সেই প্রসেস কিন্তু এখনো পর্যন্ত বলা যায় না যে আগুন কোনো রকম ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। কেননা যে অংশে জল পৌঁছানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা, ভেতরের অংশে খালি চোখে আমরা যতটা বুঝতে পারছি ভেতরে কিন্তু এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। চারদিক থেকে দমকল কর্মীরা চেষ্টা করছেন। পাশের আরেকটি উঁচু বিল্ডিং রয়েছে যার ছাদে দমকল কর্মীরা যারা রয়েছেন তারা সেই দিক থেকে অন্তত চেষ্টা চালাচ্ছেন এই বিল্ডিং এর 4 তলায় যাতে জল পৌঁছানো সম্ভব হয়। দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ফায়ারকে অ্যারেস্ট করার যদি প্রাথমিক প্রক্রিয়াটা তারা সম্পূর্ণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভেতরে গিয়ে যেহেতু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ভেতরে মজুত রয়েছে সেই কারণে কিন্তু তারা সেই অংশে ভেতরে প্রবেশ না করা পর্যন্ত। শার্লিক, একেবারে গেঞ্জি কারখানা দাহ্য পদার্থ তুমি যেমনটা বলছিলে, এই মুহূর্তের ছবিটা তুমি একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছো। আমি একটু জানতে চাইবো ঠিক কটার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কিভাবেই আগুন লাগলো, হতাহতের কোনো রকম কোনো খবর উঠে আসছে কিনা? দেখো, স্থানীয় মানুষজন যারা রয়েছেন তাদের যেটা দাবি 8টার আশেপাশে এই আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই এই আগুন কিন্তু ভয়াবহ আকার ধারণ করে। যারা স্থানীয়রা রয়েছেন তারা যেটা বলছেন যে ওপরের অংশে সম্ভবত একটি গ্যাস সিলিন্ডার ছিল, যে গ্যাস সিলিন্ডারটি ফেটে এই আগুন প্রাথমিকভাবে লাগে। তারা সেই শব্দ পেয়েছেন বলে জানিয়েছেন এবং ওপরের যে অংশ তুমি যদি তার ঠিক নিচের ফ্লোরটাই দেখো, নিচের ফ্লোরেও দেখতে পাবে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ, অর্থাৎ এই যে গার্মেন্টসের যে কারখানা তাতে প্রচুর পরিমাণ সেই কাঁচামাল এবং যে তৈরি করা রেডিমেড গার্মেন্টস সেইগুলো কিন্তু তৈরি ছিল। সেই জিনিসগুলো সেখানে মজুদ থাকার কারণে কিন্তু তারা এই যে আগুন অল্প সময়ের মধ্যে কিন্তু ভয়াবহ আকার ধারণ করে এবং এই আগুন এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা চেষ্টা করছেন বাইরের অংশ থেকে যত তাড়াতাড়ি সম্ভব আগুনটাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে নিয়ে আসার। কেননা যে অঞ্চলে এই বিল্ডিংটি রয়েছে তার গোটা এলাকা কিন্তু আশেপাশে প্রচুর রেসিডেন্সিয়াল কমপ্লেক্স রয়েছে, তার পাশে রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে এবং তার ঠিক এই যে অংশ থেকে দমকল কর্মীরা কাজ করছেন সেটিও একটি কুরিয়ারের গোডাউন। সেক্ষেত্রেও প্রচুর পরিমাণে কিন্তু পার্সেল বা এই জাতীয় জিনিস মজুত রয়েছে, যাতে কোনোভাবে আগুন আশেপাশের কোনো বিল্ডিংয়ে না ছড়িয়ে পড়ে বা আশেপাশের গোডাউনে না ছড়িয়ে পড়ে সেই বিষয়টাকেও কিন্তু দমকল কর্মীরা সুনিশ্চিত করছেন। যদিও এখন চারদিক থেকেই কার্যত দমকল কর্মীরা কাজ করছেন, তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব এই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু যে ছাদের অংশ তুমি দেখতে পাচ্ছ, বিল্ডিং এর যে ওপরের যে টিনের যে অস্থায়ী যে শেড করা রয়েছে সেই শেডও কিন্তু যথেষ্ট বিপর্যস্ত হয়েছে এবং আগুন এখনো পর্যন্ত যেহেতু জ্বলছে ভেতরে, ওপরের শেড আগুনের যে তীব্র গরম সেই গরমের কারণে। শার্লিক, যে ছবিটা ইতিমধ্যে গ্রাউন্ড জিরো থেকে তুমি তুলে ধরছো, যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণটাও কিন্তু প্রচুর। সোনিয়া, প্রশ্ন যদি আরো একবার করো। শার্লিক, যে ছবি তুমি আমাদের গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছো দেখাচ্ছ দর্শকদের, তাতে মনে হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণটাও তো প্রচুর। বেশ শার্লিক, ধন্যবাদ। সকালে গেঞ্জি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা, গ্রাউন্ড জিরোর ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছিলাম। এই মুহূর্তে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, 4টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, আগুন নেভানোর কাজ চলছে জোর কদমে।